আমরা কৃষক, আমরা কৃষকের যে মূল্য দেয় আমরা শ্রমিক, আমারে সে মূল্য হয় না। শ্রমিকের মূল্য আমরা তো পাই না। ধানের দাম বেশি, চালের দাম বেশি, বাজারে গেলে এবারে আমারে সমস্যা হয়ে যায়। এই ধানের দাম কমাতে হবে, চালের দামও কমাতে হবে। আর এই অর্থ বছরে যে বাজেট করবেন, এই শ্রমিকের জন্য যেন বাজেট করা হয়। শ্রমিক যেন সুষ্ঠুভাবে চলাফেরা করে খেতে পারে। এই জন্য সবার কাছে আমরা অনুরোধ করি যেন এই শ্রমিকের কোনো একটা বাজেট করে ফেলায় এই সরকার। সারাদিন কাজ করে আমরা আদমুর 1500 ধান পেঁয়াজের আমাদের পোষায় না। তারপর ধরেন সব জিনিসের দাম বেশি আমাদের। বাজারে গেলে ওই সাবান, ওই সামান্য বিড়ি তার দামও বেশি। আমরা কী বা চলবো? এই বিলে ধান কাটতে আইছি। এখন এই এক আধ সপ্তাহের ভেতরেই ধান কাটা হয়ে যাবে। আমাদের বাড়ি এই সামনে শ্রীবুদ্ধিয়ার পাড়া। আমরা ধান কাটতে আইছি, কিন্তু ধানের যে দাম, কৃষক তো সেরকম মূল্য আমারই দিচ্ছে না। আমরা মূল্য কম পাচ্ছি, বেতন কম পাচ্ছি, যাতে আমাদের মূল্য বাড়ে, বেতন বাড়ে, এই আশাই আমরা করি। সিংড়া উপজেলা এবার উৎসবমুখর পরিবেশে ধান কাটা শুরু হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে, যেমন পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ থেকে শ্রমিকরা এসে এখানে উৎসবমুখর পরিবেশে ধান কাটছেন। এই ব্যাপারে আমরা সার্বক্ষণিক অফিসের পক্ষ থেকে নজরদারি করছি। এছাড়া সরকারি ভর্তুকি মূল্যে যে কম্বাইন হারভেস্টারগুলো আমরা পেয়েছিলাম, সেটাদেরও ধান কাটা শুরু হয়েছে। তো এবার ওয়েদার ভালো থাকায় আমরা আশা করছি কৃষকরা তাদের এই যে কষ্টার্জিত যে ফসলটা নির্বিঘ্নে তারা ঘরে তুলতে পারবেন। এছাড়া তারা যাতে একটা ভালো দাম পায়, সেই বিষয়ে আমরা উপজেলা খাদ্য অফিস এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে একটা মিটিং করে একটা সরকারি মূল্যে কৃষকরা যাতে নির্বিঘ্নে সরকারি গুদামে ধান দিতে পারে, সে বিষয়ে আমরা চেষ্টা করছি। এছাড়া আমরা বাজারে মনিটরিং করতেছি। খোঁজ নিয়ে দেখা গেল যে কৃষকরা জমিতেই 1500 টাকা মন হারে বিক্রি করছেন। এর চাইতে যাতে আরো ভালো দাম পায় কৃষকরা, আমরা সেই ব্যাপারে সবার সাথে, সমাজের সর্বোচ্চ মানুষের সাথে মিলে একটা কমিটি করার চেষ্টা করতেছি, যাতে কৃষকরা ভালো দাম পায়।